রোজ রোজ কি বানাবো ভাবছেন? এই একটা চিকেন রেসিপি বানালেই 3 দিন টেনশন ফ্রি। নমস্কার, আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে এনেছি চিকেন কিমা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। আর এটা ফিলিং হিসাবেও ব্যবহার করতে পারেন। সিঙ্গারা, রোল, প্যাটিস, এমনকি চাউমিনের সাথেও কিন্তু এই যে চিকেন কিমা রেসিপি এটি ব্যবহার করতে পারেন। চলুন এক ঝলক দেখে নিই। এই দিয়ে দেখুন চিকেন কিমার রেসিপি। আমি যেটা প্রথমেই বললাম যে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে তো খেতেই পারবেন, সঙ্গে কিন্তু এটা আপনারা যে কোনো ফিলিং হিসাবে ব্যবহার করতে পারেন। আর এতটা কম সময়ে হয়ে যায় যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে চিকেন কিমার পরিমাণ অনেকটাই আছে, প্রায় 1 কিলোর মতো। তো সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে, লুচি, রুটি, পরোটার সাথেও খাওয়া যাবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তাছাড়াও এই গ্রেট করে দিলে কিন্তু চিকেন কিমাটার মধ্যে বেশ ভালো রকম একটা গ্রেভি আসবে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। দিয়ে এই পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, কারণ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি। সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এখানে জল দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। তো এই যেহেতু স্টিলের কড়া, সেজন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েই এটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো অর্থাৎ এখানে আমি 5 মিনিটের মতো দেখুন কষিয়ে নিয়েছি। কষানোর পর এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা দিয়ে দেওয়ার পর এবার দেখুন চিকেন কিমাটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না, কারণ চিকেন কিমার থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর লবণ যদি এই পর্যায়ে দিয়ে দিই তাহলে কিন্তু আরও বেশি জল বেরিয়ে যাবে। এখানে চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি কোনো রকম ঢাকা চাপা দিচ্ছি না। যেহেতু কিমা এবং প্রচুর যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আমি এখানে কোনো রকম ঢাকা ব্যবহার করিনি। আপনারা চাইলে ঢাকাও ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু এবার ফুল ফ্লেমে রান্নাটা হচ্ছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব ভালোভাবে দেখুন একদম চিকেনটা মিশিয়ে নিয়েছি মশলার সাথে, আর জলও দেখুন অনেকটা বেরিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার লবণ। লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করলে কিন্তু আরও বেশ কিছুটা জল বেরিয়ে যাবে। তো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এবার এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু টেস্টের জন্য একটু দিলে বেশ ভালো হয়, তবে যারা একেবারেই চিনি খান না তারা কিন্তু নাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে জলটা আছে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, অর্থাৎ একেবারে যেন শুকনো শুকনো হয়ে যায়। যেহেতু এটা ফিলিংয়ে ব্যবহার করা হবে তখন কিন্তু অনেকটাই শুকনো করতে হবে। আর আপনারা যদি শুধুমাত্র লুচি, রুটি, পরোটার সাথে ব্যবহার করতে চান তাহলে খুব একটা শুকনো না করলেও চলবে, একটু গ্রেভি গ্রেভি রাখতে পারেন। এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি এখানে দিয়ে দিলে একটা দারুণ ফ্লেভার আসবে, ঠিক একদম হোটেল স্টাইলের। তো দেখুন এখানে কসুরি মেথি মোটামুটি আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু অপেক্ষা করব যাতে এই জলটা আর একটু শুকনো হয়ে যায়। তো এইভাবে আমি নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ফুল ফ্লেমে রান্না করে নিলাম। এবার দেখুন এই জলটা প্রায় শুকনো হয়ে এসছে। আর নামাবার আগে খুব সামান্য গরম মশলা ব্যবহার করছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। কেন কি যেহেতু কসুরি মেথি দিয়েছি সেজন্য কিন্তু এখানে গরম মশলাটার ব্যবহার আপনারা ইচ্ছে মতো আপনাদের মতো করে করতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা শেষে দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। এবার চলুন একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিই। তারপর পরিবেশনের জন্য একদম পুরোপুরি রেডি হলে আপনাদের কাছে নিয়ে আসছি। তো দেখুন এবার আমি এখানে সার্ভিং বোলে রেডি করে নিচ্ছি। তো দেখলেন কত সহজে এই চিকেন কিমা রেসিপিটি হয়ে যায়। আপনারা প্রত্যেকদিন যদি চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে যান তাহলে কিন্তু চিকেন কিমাকে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, যেটা লুচি, রুটি, পরোটার সঙ্গে তো খেতেই পারবেন, সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর এটা ফিলিং হিসাবে আমি প্রথমেই বলেছি আপনারা ব্যবহার করতে পারবেন। এটা যদি রেডি থাকে আপনারা যে কোনো সময় কিন্তু যে কোনো কিছুই আপনারা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য চেষ্টা করি নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। এছাড়াও থাকে বিভিন্ন রকমের কিচেন টিপস। তো অবশ্যই কিন্তু
আপনারা আমার পাশে থাকুন। তো আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।